এ রমজান মাস আসতেছে, সহমর্মিতার মাস, শাহরুল মুওয়াসাত। এ রমজান মাস একে অপরের প্রতি সহমর্মিতা, মালিক শ্রমিকের উপর সহমর্মিতা, আল্লাহর কাছে সহমর্মিতার মাস। বান্দা কাজ করবে বেশি, বান্দা কাজ করবে কম, পারিশ্রমিক সমান। এরে আল্লাহর বান্দা, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর এক বান্দা গরীব, আল্লাহর বান্দা ইফতারি করার জন্য সামর্থ্য নাই, সন্তানগুলোকে নিয়ে রোজা রেখেছে। আল্লাহর বান্দা ইফতারির সময় ইফতারি করবে সন্তানগুলো নিয়া, কিন্তু বান্দা ইফতারি করবে টাকাটুকু তার কাছে নাই। কত মানুষ আছে এত গরীব, একবেলা খাবার জোগাইতে বড় কষ্ট হয়। অনেক আল্লাহর বান্দায় ওরা একটা বেলাও খাবার জোগাইতে পারে না। আল্লাহর বান্দা ছোট ছোট বাচ্চা নিয়ে হাজির। এবার এই বাচ্চাগুলো নিয়া আল্লাহর বান্দা কই যাবে? আল্লাহর বান্দা একজন মুমিন, আল্লাহর গোলাম, অনেক টাকার মালিক। ওই মানুষটারে ডাক দিয়া বলে, ভাই আমি আমার সন্তানগুলো নিয়ে ইফতারি করব, আমার একটু টাকা দিবেন, একটু ধার দিবেন, আমি ইফতারি করব বাচ্চাগুলো নিয়া, আপনারে আবার আমি টাকাগুলো দিয়া দেব। আল্লাহর বান্দা বলে, না না, আমার কাছে কোনো টাকা নাই। আল্লাহর বান্দা গরীব, এবার বড় পেরেশান হয়ে গেল। আল্লাহর বান্দা বড় পেরেশান হইয়া আল্লাহর বান্দা আল্লাহরে বলতেছে, আল্লাহ আজকে বুঝি না খাইয়াই ইফতারি করা লাগবে, সারাদিন রোজা রাখছি বড় কষ্ট করিয়া, কিন্তু এই বাচ্চাগুলো ওদেরকে কি বুঝ দিব আল্লাহ? ওদেরকে বুঝ দেওয়ার মতো কিছুই নাই। ও মালিক, আজকে বুঝি ইফতারির ব্যবস্থা হবে না। আল্লাহর বান্দা যখন চোখের পানি বালা কাঁদে, এমন সময় একজন ইহুদি আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, রে ভাই কেন তুমি কাঁদো? কি হয়েছে তোমার? বলে, তুমি একজন অমুসলিম, তোমারে বলে কি লাভ হবে? বলে, বলো না, দেখি না তোমারে কিছু করতে পারি কিনা। বলে, ভাই আমি রোজা রাখছি, আমার একজন মুসলমান ভাই, ওর কাছে আমি কিছু টাকা ধার চেয়েছিলাম ইফতারি করব, তা আমার ভাইটা এত টাকার মালিক, আমারে একটা টাকাও ধার দেয় নাই। আল্লাহর বান্দা বলে, ও মুসলমান ভাই, আমি তোমারে কিছু টাকা ধার দিতে চাই, আমার এই টাকাগুলো দাও, আমার এই টাকাগুলো দাও, পারলে দিও, না পারলে কোনো আপত্তি নাই। টাকাগুলো বান্দা নিতে চায় নাই। প্রথমে চিন্তা করলো টাকাগুলো কি করিয়া নিব, একজন অমুসলিম। আবার চিন্তা করলো, কারণ আমার তো টাকার ব্যবস্থা হয়ে নাই, ও যে আমারে সহযোগিতা করতেছে, উপায় নাই, ওর টাকাটাই আমি নিয়ে নেই। টাকা নিয়ে আল্লাহর বান্দা এবার ইফতারি করিয়া, বান্দা ইফতারি সামনে নিয়া এবার মালিক আল্লাহর কাছে দোয়া করবে, কারণ বান্দা ইফতারি নিয়ে হাসি। ওই অবস্থায় আমার মালিকের কাছে দোয়া করলে
আমার আল্লাহ ফিরাইয়া দেয় না। এবার আল্লাহর বান্দা, মুমিন বান্দা, যদি যে দিছে সেও মুমিন হইতো, তার জন্য জান্নাতের দোয়া করত। কিন্তু বান্দা মুমিন না, বান্দা তো কাফের, বান্দা ইহুদি। ওর জন্য কি দোয়া করবে? এমন সময় আল্লাহর বান্দা আর বাচ্চাগুলোকে নিয়া আল্লাহর কাছে বলতেছে, রে দয়ার মালিক, ও আল্লাহ, আয় আল্লাহ, যেই বান্দা আমাদের ইফতারের ব্যবস্থা করে দিল, আয় আল্লাহ, তোমার কালেমার মালা তার গলায় তুমি পরায়া দাও। আল্লাহর কুদরত। ওই মুসলমান বান্দা এবার স্বপ্ন দেখতেছেন, আসরের ময়দানটা কায়েম হয়ে গেছে। সবাই দৌড়ায়, সবাই দৌড়াইতেছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। আল্লাহ বলে, বাবা সন্তান থেকে পালাবে, মা সন্তান থেকে পালাইবে, ভাই ভাই থেকে পালায়া যাবে। আল্লাহর বান্দা দৌড়াইতেছে, জাহান্নামের আগুন মনে হয় যেন ধাও ধাও করে জ্বলতেছে। আল্লাহর বান্দা, পরিত্রাণের কোনো রাস্তা নাই, সবাই দৌড়ায়, আল্লাহর বান্দাও দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে তাকায় দেখে বিশাল বড় সুন্দর একটা বাড়ি। তাকায় দেখে এই বাড়িতে ঢুকবে, এমন সময় বান্দারে দরজায় দারোয়ান আটকায় দিয়েছে। বলে, কই যাও? বলে, আমি এই ঘরে যাব, এই ঘরে যাব। বলে, না পূর্বাং চলিয়া যাও, এই ঘরে একমাত্র ঢুকবে যেই বান্দা রোজাদারকে ইফতারি করাইছে, ওই বান্দা একমাত্র ঢুকবে। আল্লাহর বান্দা পাগলের মতো দৌড়ায়। সকাল বেলায় হইলে ঘুম ভাঙ্গিয়া বান্দা পাগলের মতো দৌড়ায়। দৌড়াইয়া এবার মুসলমান ওই গরিব মানুষের কাছে হাজির। ভাই, কত টাকা লাগবে বল, আমি তোমার সব ব্যবস্থা করে দেব। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ভাই, তুমি ব্যবস্থা করে দাও নাই, একজন ইহুদি ভাই ও মুসলিম ভাই সে আমার ইফতারের ব্যবস্থা করে দিয়েছে, আর এক টাকাও লাগবে না। বলে, কোথায় ইহুদির বাড়ি? এবার খোঁজ খবর নিয়া ইহুদির বাড়িতে চলে গেছে। আর ইহুদিকে ডাকতে বলে, ইহুদি, ও ইহুদি, কত টাকা ওরে দিয়েছ? ওই টাকাগুলো ফেরত দাও, আর আমি তোরে বিনিময় টাকা দিতেছি। ও আল্লাহর বান্দা, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, রে ভাই, তুমি আমারে আর ইহুদি বলে গালি দিও না, আমারে আর ইহুদি বলে গালি দিও না। ও নবীর আশিক উম্মতের দল, গতকালকের যে জান্নাত দেখেছো, ওই জান্নাত আল্লাহ আমারে দান করেছিল, তোমারে আমি দিতে পারবো না। এবার মুসলমান ডাক দিয়া বলে, ও ইহুদি, গতকালের জান্নাতের খবর তুই কিভাবে পাইলি? এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ভাই, তুমি কি দেখেছো বলো? বলে, আমি তো দেখেছি রে ভাই, হাসরের ময়দান
গায়েব হয়ে গেছে, সবাই দৌড়াইতেছে। আমি ঘরের মধ্যে ঢুকবো এমন সময় বলে ইফতারি যে করাইছে সে ছাড়াই ঘরে কেউ ঢুকবে না। ওরে আল্লাহর বান্দা মুমিন ভাই, যেই স্বপ্ন তুমি দেখেছো আমার মালিক আল্লাহ আমারও দেখাইছে। ও আল্লাহর বান্দা, আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ওরে উম্মতা, আমার একটা উম্মতকে ইফতারি করাইছো, এই কারণে আমি রাহমাতুল লিল আলামিন আল্লাহর পক্ষ থেকে তোরে কালেমার মালা পরায় দিতেছি। তুই আমার সাথে পড় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরে আল্লাহর বান্দারা, ও যুবক ভাই, ও আল্লাহর বান্দা, রমজানকে কাজে লাগাইও। এই রমজান তোমার জীবনটাকে পরিবর্তন করার জন্য আসছে। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলেন আমি আল্লাহ বন্ধু বানাবার জন্য, মুত্তাকি বানাবার জন্য রোজাটা দান করেছি। ইয়া বাগিয়াল খায়রি আকবিল, রোজা আসার পর আল্লাহ যেন ডাক দিয়া কয়, ও বান্দা যারা কল্যাণ করেছো, নামাজ পড়েছো, কোরআন তেলাওয়াত জিকির করেছো, এখন আরো বাড়ায়া দাও। আল্লাহ যেন ডাক দিয়া বলেন, ইয়া বাগিয়াশ শাররি আকসির, ও গুনাহগার গুনাহ কমাইয়া দাও, গুনাহটাকে কমায়া দাও, গুনাহটারে কমায়া দাও। কারণ রমজানে জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ। শয়তানকে বন্দী করে রাখছে এই 30টা রমজানের 30টা মেডিসিন বান্দা, হাই অ্যান্টিবায়োটিক ঔষধ কোন বান্দা যদি সেবন করে নেয়, আল্লাহ তারে মুত্তাকি বন্ধু বানাইয়া জান্নাতে পৌঁছায় দিবে। রমজানের 60 দশক মালিকের কাছে এত দামি, আল্লাহর বান্দা শেষ দশকে আসি আল্লাহর কাছে মাপ চাইবে। আমার মালিক তার জীবনের সব গুনাহ মাফ করিয়া জাহান্নাম থেকে বান্দার নামটা কেটে দিবে। জাহান্নাম থেকে মুক্তির মাস, মাগফিরাতের মাস, রহমতের মাস, এত দামি মাস রমজান ছাড়া অন্য কোন মাসে সম্ভব হবে না। কারণ শাহরুন আযীম, শাহরুন মুবারাকা, এত দামি মাস, এত বরকতের মাস, রাহমাতুল লিল আলামিন। মায়ার নবী বলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র, কোন বান্দা যদি রমজান মাসে কোন বান্দা নফল একটা আমল করবে, কানা কামান আদ্দা ফরিজাতান ফীমা সিওয়া, রমজান ছাড়া অন্য মাসে ফরজ আদায় করলে যে সওয়াব বান্দা একটা নফল আমল করবে সেই সওয়াব হয়ে যাবে। নফল আমল করলে ফরজের সমান সওয়াব। রহমতের নবী, মায়ার নবী, আল্লাহর নবী বলেন, ওয়ামান আদ্দা ফরিজাতান কানা কামান আদ্দা 70 ফরিজাতান ফীমা সিওয়া। রমজান মাসে কোন বান্দা যদি একটা ফরজ আদায় করে, তার আমল নামে 70টা ফরজের সমান সওয়াব নেকি লিখে দিবে। এর নবীর আশিক উম্মতের দল, আল্লাহর কাছে এত দামি মাস, রমজান মাসের এত দাম,
বান্দা নফল পড়বে আল্লাহ ফরজের সমান সওয়াব দিয়ে দিবেন। বান্দা ফরজ আদায় করবে, রাহমাতুল লিল আলামিন বলেন কানা কামান আদা ৭০ ফরিজাতান ফিমা সাওয়া, ৭০টা ফরজ আদায় করলে যেই সওয়াব হয় আমার মালিক আল্লাহ তার আমল নামায় সেই সওয়াব লিখে দিবে। हकीकत से तू दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोया के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशिबा खुदा बस, जिसते दुनिया अज खुदा गाफिल बुदान, नहीं गबाशुक नुकरा हो पर जिंदा सर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम, हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम। देखता हूँ जिधर चाहता हूँ आपकी रहम करम, देखता हूँ जिधर चाहता हूँ आपकी रहम करम। तू दिल में है आता है समझ में नहीं आता, तू दिल में है आता है समझ में नहीं आता। बस जान लिया मैं तेरी पहचान यही है, बस जान लिया मैं तेरे पहचान यही है। सुरे बोलेन अल्लाहु আকবার। আল্লাহ বলেন আমি মালিক, ৭০টা ফরজের সমান আমি আল্লাহ সওয়াব দিব। তবে যদিও আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন ৭০টা, কিন্তু বান্দা না না, আল্লাহ তাআলা কত সওয়াব দিবেন সেটা আমার আল্লাহই ভালো জানেন। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা তাকাইয়া দেখ এই বান্দা রোজা কেমন ভাবে রাখতেছে, দেখ ওর রোজার কোয়ালিটি কেমন, ও রোজা কেমন ভাবে রাখতেছে দেখ। যদি বান্দার রোজাটা এমন ভাবে হয় যেই বান্দা রোজা রাখতেছে আমার আল্লাহ তাআলার তাকওয়া পরিপূর্ণ আছে, রোজা রাখতেছে বান্দা, রোজা রাখার সময় বান্দার নজরের হেফাজত রেখেছে, রোজা রাখিয়া সারাদিন টিভি দেখে নাই, রোজা রাখিয়া অন্যায় পথে তাকায় নাই, রোজা রাখার পর আল্লাহ কি করেছে ভয়, রোজা রাখিয়া বান্দা নজরের হেফাজত করেছে, চোখ দিয়া বেগানা নারী দেখে নাই, টিভি দেখে নাই, মোবাইল দেখে নাই। আল্লাহ তাআলা ওই বান্দার ব্যাপারে আলাদা ফজিলত বলেন, যেই বান্দা জবানটাকে কন্ট্রোল করেছে, জবানটাকে হেফাজত করেছে। কারণ আমার নবী বলেন আস-সাওমু জুন্নাতুন, রোজাটা একটা ঢাল, জাহান্নাম থেকে মুক্তির ঢাল। যেই বান্দা রোজা রাখবে আল্লাহ তাআলা রোজার মাধ্যমে একটা ঢাল বানায় দিবেন। আল্লাহর নবী বলেন মা লাম ইয়াকরিফহা, যতক্ষণ না ঢালটাকে ছিদ্র করা না হয় ততক্ষণ পর্যন্ত ছিদ্র হয় না। কিসের দ্বারা হয় ছিদ্র? রোজা ঢাল, এই ঢালটা ছিদ্র হয় মিথ্যা কথা দ্বারা, গীবতের দ্বারা, শিকায়েতের দ্বারা, ঝগড়া দ্বারা। বান্দা জবানটাকে যখন হেফাজত করতে না পারে তখন বান্দা রোজাটা নষ্ট হয়ে যায়। সারাদিন রোজা রাখবে কিন্তু মিথ্যা কথা বলবে, সারাদিন রোজা রাখবে গীবত করবে, সারাদিন রোজা রাখবে অন্যায়ভাবে কারো গালি দিবে। আল্লাহর নবী বলেন তোমার রোজা রাখবা ঠিক, রোজার ফজিলত বান্দা তুমি পাবে না।
জবানটাকে করবে হেফাজত রে মালিক। আল্লাহ কোরআন নাজিল করেছে রমজান মাস, জবান দিয়া মিথ্যা বলবে না, গীবত করবে না, শিকায়েত করবে না, জবান দিয়া বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বজকর শহর চেবিনি বরখরোশ است ولیدانت دری معنی کے گوش است نه بلبل در گلش تسبیح خانیست که هر خانی بتسبیحش زبانیست ذکر حق آمد غذایی روح را مرحمہ مدعی دل مجروح را دل جو خالی یاد حق سے ہے جوان خانہ شیطان ہے وہ دل بے گمان۔ এরে আল্লাহর বান্দা, রমজানে বেশি পরিমাণে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বর বেশি পরিমাণে বান্দা কালেমা পড়বা, এক নম্বর আমল বেশি পরিমাণে কালেমা। দুই নম্বর আমল আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহ তুমি আমারে জান্নাত দাও, আল্লাহ তুমি আমারে জান্নাত দাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহ তুমি আমারে জান্নাত দাও। এই কথাটা রমজানে বেশি বেশি বলতে হবে। এক নম্বর কালেমা বেশি বেশি পড়তে হবে। দুই নম্বর আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে। তিন নম্বর আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার, আল্লাহ তুমি জাহান্নাম থেকে মুক্তি দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও। এক নম্বর কালেমা, দুই নম্বর জান্নাত চাইবো, তিন নম্বর জাহান্নাম থেকে মুক্তি চাইবো। কি বললাম? এক নম্বর, এক নম্বর, দুই নম্বর জান্নাত চাইবো, তিন নম্বর এটা রমজানের কাজ। এটাই হলো রমজানের কাজ। সুযোগ পেয়েছো বড় লা ইলাহা ইল্লাল্লাহ। সুযোগ পাইলে কিংবা বিএনপি কি করছেন, জামাত কি করছেন, এই সুযোগ পাইলে কাজটা করেন না। সুযোগ পাইলেই সারাদিন অন্তত রমজান মাস, রমজান মাসে এগুলো সব বন্ধ করে দিয়ে আল্লাহওয়ালারা কোনো কিতাবও পড়তেন না, অন্য কোনো আমলও করতেন না। তারা একটা কাজ করতেন, শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাই, উনি রমজান মাসে শুধু কোরআন পড়তেন। সুবহানাল্লাহ বলেন। রমজান মাসে কি করতেন? শুধু কোরআন। ইমাম নখঈ রহমতুল্লাহ আলাই রমজান মাসে শুধু কোরআন শরীফ পড়তেন। আমাদের অনেক বুজুর্গরা আছেন যারা রমজান মাসে অন্য কোনো কাজ ছিল না, শুধু একটাই কাজ, কোরআনে কারীম তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ বলেন কোরআন তেলাওয়াত এটা এমন একটা ইবাদত, আল্লাহর সাথে এমন একটা ব্যবসা, যে ব্যবসা কোনো সময় লস হবে না। আল্লাহ বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে প্রতিদান তো দিব, আমি আল্লাহ নিজের পক্ষ থেকে আরো বাড়ায়া দিব। আরো জোরে বলেন রমজানে তো আছে ফজিলত। এমনিতেই তো মান করা হারফান বিকিতাবিল্লাহি তাআলা ফালাহুল হাসানা, এমনি পড়লে এক হরফে 10 নেকি। অজু সারা পড়লে, অজু সহ পড়লে আরো বেশি, নামাজে পড়লে 100 নেকি। আর রমজানে এক হরফে 70টা নেকি, 70 গুণ বেশি। সুবহানাল্লাহ বলেন। 10-এর 70 গুণ দেন। নামাজে পড়লে আরো কত সওয়াব। কোন বান্দা যদি রমজানে তারাবির নামাজে কোরআন শরীফের খতম পরে কমপক্ষে তার আমল নামায় 7 লক্ষ কোরআনের সওয়াব হবে। কয় খতম?
7 লক্ষ, সুবহানাল্লাহ বলেন। জীবনে এক খতমও অনেক সাধারণ মানুষ দিতে পারে না। সারা বছরে তো অসম্ভব, সারা জীবনেও দিতে পারে না, কিন্তু রমজানে ইমামের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া একটা খতম শুনবে। তাও কেউ আছে পরেই না, আবার কেউ আছে পরে 8 রাকাত পড়েই দেয় দৌড়। ঠিক না বেটি? 8 রাকাত পড়েই কে দৌড় দেয়। বলে 8 রাকাত হুজুর পড়ছেন, রসুল বলে তারাবির নামাজ 8 রাকাত পড়ছেন। রসুল 8 রাকাত পড়ছেন, 12 পড়ছেন, 20ও পড়ছেন। রসুলের 8 পড়া, 12 পড়া, 20 পড়া, তো তুমি দলিল কোনটা মানবে? রসুলের 8 রাকাত যেটা সব সময় পড়ছেন সেটা হলো সালাতুল লাইল, সারা বছর পড়ে। সারা বছর কি তারাবির নামাজ? কথা কয় না। তারাবির নামাজ সারা বছর, সারা বছর রাতের বেলা যে নামাজটা পড়া যায় সেটার নাম হলো তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? সূরার ঘরের সূরা তেইল্লা সূরা। এই তেইল্লা সূরার দলেরা তারাবির নামাজের দলিল, তাহাজ্জুদের নামাজের দলিল তারাবির নামাজে নিয়ে লাগায় দিছে। কথা কোন ঠিক না বেতু? তারাবির নামাজ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত সব সময় পড়েন নাই। কেন পড়েন নাই? রসুল যদি পড়তেন উম্মতের উপর ফরজ হয়ে যেত, তারাবির নামাজ পড়াটা ফরজ হয়ে যেত, এজন্য রসুল পড়েন নাই। কিন্তু রসুল 20 পড়েছেন, 12 পড়েছেন, এক এক সময় এক এক ভাবে পড়েছেন। হযরত ওমর বলে দিয়েছেন 20 পড়তে হবে। তাহলে ওমরের কথা আমরা মানবো কিভাবে? আমরা তো মানবো রসুলের কথা। হ্যাঁ, ওমরের কথা এই জন্য মানতে হবে, ওমরের কথা মানতে হবে, এটা রসুল বলে গেছেন। সুবহানাল্লাহ। ওমরের কথা মানতে হবে, এটা কে বলে গেছেন? রসুল বলে গেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন। আমার সুন্নত এবং আমার 4 খলিফার সুন্নত তোমরা আঁকড়ায়া ধরবা। আবু বকর, ওমর, উসমান, আলী 4 জন খলিফার একজন হলেন ওমর। ওমর যেটা ফায়সালা করছেন এটা উম্মতের মধ্যে ফায়সালা হয়ে গেছে। সুতরাং ওমর যেই সিদ্ধান্ত দিছে নামাজ 20 রাকাত, এখন আর 8 রাকাত আর 12 রাকাত পড়ার সুযোগ নেই। ঠিক কিনা জোরে বলেন? তো কো যাও সুন্নতে আহমদ, তো কো যাবা মুহাম্মদ, কই বুয়াদ নসবত তোরা কার শৈতান মে কুনি নামত ওয়ালি গরওয়ালি ইলানত আস্তাই বরওয়ালি हम सूरत हम सिरात मुस्तफा दर तमामी हालियों कुन इत्तिबा इत्तिबा सुन्नते खैरुल बशर गीले लाजिम ताबोया बी ऐ पैसार मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नामाई हम कुन कबूल। এরে আল্লাহর বান্দা, রসুলের সুন্নত মানলে তারাবি পড়বা 20 রাকাত। আর যদি বান্দা তোমার মন মতো সুন্নত পালন করো তাহলে তুমি 8 রাকাত পড়া চলে যাইবা। কোনো দলাদলির প্রয়োজন নাই বাবা। 2টা রাকাতের হিসাব আল্লাহর কাছে দিতে পারবা না। আমরা যারা 20 রাকাত পড়ি আমাদের হিসাব নিকাশ আল্লাহর কাছে হয়ে যাবে। নামাজ যদি 20 রাকাত হয়, তোমরা যারা 8 রাকাত পড়তেছো 12 রাকাতের কি হিসাব দিবা? আর আমরা যারা 20 রাকাত পড়তেছি 20-এর মধ্যে 8 আছে না নাই? 20-এর মধ্যে 8 আছে? অঙ্ক বুঝো? 20-এর মধ্যে 8 নাই? আমরা যারা 20 পড়তেছি 20-এর মধ্যে কি আছে? আর তোমরা যারা 8 পড়তেছো 8-এর মধ্যে 20 আসেনি? তোমগো বাম্বু আসেনি? বাম্বু দিয়া বরাক বাস দিয়া ছুড়াইবো, নামাজ করতে পাইছো বেটা 8 রাকাত। কথা কোন ঠিক না বেঠিক? এত সহজ সহজ মডার্ন ইসলাম তারা চায়। মডার্ন ইসলাম চায় যে সব কিছু চাইরা যদি শর্টকাট জান্নাতি হওয়া যায়। ঠিক না বেঠিক বলেন? দেখেন না, অনেকে শর্টকাট বড় লোক হইতে চায় দুর্নীতি কইরা। ঠিক না বেঠিক জোরে বলেন? দুর্নীতি করে তারা বড় লোক হতে চায়। এই দুর্নীতি করে বড় লোক হওয়ার সুযোগ
যারা দেখবে তারা ভুল করবে, আগামীর দিনে দুর্নীতি করে আর বড় লোক হওয়ার সুযোগ নাই। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য 20 রাকাত নামাজের 2 রাকাত নামাজের এত দাম আল্লাহর কাছে। আল্লাহ রসুল বলেন, বান্দা যখন সেজদায় পড়ে যায়, বান্দার ওই সেজদায় পড়ে যাওয়াটা আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। আরে আল্লাহর বান্দা যুবক, রমজান মাস ফরজ আদায় করলে 70টা সওয়াব, তবে আল্লাহ কারো বেলায় 70টা দেয় না। আল্লাহ বলে এই বান্দার আমল নামায় 70টা না 700 গুণ সওয়াব বাড়ায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহ কারো বেলায় বলে 700 দিবি না, ওর আমল নামায় 7000 গুণ সওয়াব বাড়ায় দাও। আল্লাহ কারো বেলায় বলে ওর আমল নামায় 7 লক্ষ গুণ বাড়ায়া দাও। আর কারো বেলায় আল্লাহ বলেন না না, ওর সব তোমার লেখার প্রয়োজন নাই, আমি আল্লাহ নিজেই লিখবো, সাকতুবু, আমি নিজেই আল্লাহ লিখবো। এই বান্দা যত আমল করেছে, যত তেলাওয়াত করেছে, এটা কারো সাথে মিলবে না। আমি আল্লাহ তাআলা এই বান্দার আমলগুলো লিখবো। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদরে কুদরত দারি বরকামাল, أنت ربي أنت حسبي ذو الجلال, تو ہی قادر جلیل لا جہادت, بہر حال تو ہی میرا نگہدار, یا الہی تو میرا معشوق ہے, یا الہی تو میرا معشوق ہے. এরে আল্লাহর বান্দা, আল্লাহ তো দেওয়ার জন্য প্রস্তুত। রমজান মাস আল্লাহ দিয়েছেন শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, মুমিন বান্দার রিজিক আল্লাহ বাড়ায় দেন রমজান মাসে। রাহমাতুল লিল আলামিন বলেন, এই রমজান মাস মান ফাত্তারা ফীহি সাইমান আলা মাসকাতি লাবানিন আও তামারিন আও মাইন, যেই বান্দা রমজান মাসে এক গ্লাস দুধ দিয়া কাউকে ইফতারি করাইবে, আল্লাহ তার আমল নামাই পরিপূর্ণ রোজার সব আমল নামাই দিবে। সাহাবায়ে কেরাম বলেছেন, ও পয়গম্বর, কোন বান্দা এমন আছে, বান্দা গরীব, ওই বান্দার সামর্থ্য নাই, এই বান্দা কেমন ভাবে ইফতারি করাইবে? রহমতের নবী আমার মায়াত নবী বলেন, কেউ যদি খেজুর দিয়ে ইফতারি করায়, আল্লাহ তার আমল নামায় সেই সওয়াব একজন পরিপূর্ণ রোজাদারের সওয়াব তার আমল নামায় দিবে। এবার সাহাবায়ে কেরাম বলেন, এমন মানুষ আছে খেজুর খাওয়াইতে পারবে না। রহমতের নবী ডাক দিয়া কন, কোন বান্দা যদি এক গ্লাস পানিও পান করায়, আল্লাহ তাআলা তার আমল নামায় পরিপূর্ণ রোজার সব আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এক গ্লাস পানি পান করাইয়াও পরিপূর্ণ রোজাদারের সওয়াব। এরে আল্লাহর বান্দা, এবার নবী ডাক দিয়া কয়, ওয়ামান শাব্বা'a সাইমান, কোন বান্দা যদি রোজাদারকে তৃপ্ত সহকারে ইফতারি করায়, রাহমাতুল লিল আলামিন বলেন, সাকাহুল্লাহু মিন হাউজি, আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা
তাকে আমার হাউজে কাউসারের পানি পান করাইবে। আমি রহমতের নবী, তারে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। লাম ইয়াজমা আবাদা হাত্তা তাদখুলাল জান্নাহ। সেই বান্দা পানি পান করবে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর তৃষ্ণা লাগবে না।